কখনো চিন্তাও করিনি এই টপিক নিয়ে আজ আমার কথা বলতে হবে, আর না বলেও পারলাম না। জানতে হলে পুরো ভ্লগটি দেখতে হবে। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তানজুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো সেই দিন গিয়েছিলাম আমার কাজিনকে সারপ্রাইজ দিতে, যদিও বার্থডেটা তার পরদিন ছিল, কিন্তু দেখা যায় যে 16 ডিসেম্বর বিজয় দিবস সবাই একটু ঘোরাঘুরি করে, বিজি থাকে, তাই আর কি আগের দিন করা। আর এই কেকটা দেখতে পাচ্ছ, কেকটা হচ্ছে সীমাস কেক হাউস থেকে নেওয়া হয়েছিল। এটা হচ্ছে ভ্যানিলা কেক উইথ পাইনাপেল ফ্লেভার। আমি ফর দ্য ফার্স্ট টাইম পাইনাপেল ফ্লেভারটা ট্রাই করেছি। ট্রাস্ট মি গাইজ, এত বেশি মজার ছিল, তোমরা টেস্ট না করলে বুঝবে না, একদম ডিফারেন্ট। আমার তো এখনও মুখে লেগে আছে। আর তোমরা নিতে চাইলে অবশ্যই সীমাস কেক হাউসে ইনবক্স করবে, আর আমি ক্যাপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি। সো এখানে ফুপ্পিও চলে আসে আর হাই দিচ্ছিল আমার ফুপ্পি আর কাজিন। আর এটা হচ্ছে আমার ফুপাতো বোন, আর আপুরই হচ্ছে বার্থডে। আর এখন আপু কেকটাকে কাট করে ফেলবে। এখন আসি একটা মজার মোমেন্ট নিয়ে। আমার কাজিন প্র্যাঙ্ক করার জন্য আর কি ফুপ্পি সেজে দুলাভাইকে কল দিয়ে বলছে বাসায় আসার জন্য। বাকিটা তোমরাই দেখে নাও। হ্যালো হ্যাঁ জাহাঙ্গীর, কই তুমি? আমি আম্মা, কই তুমি? কই কই তুমি? আমাদের প্ল্যানিংটা কিন্তু ফ্লপ হয়ে গিয়েছে, কারণ দুলাভাই বুঝে ফেলেছে এটা ফুপ্পি না, অন্য কেউ মজা নিচ্ছে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু কালারফুল হবে, কারণ অনেক বেশি লাইটিং দেখাবো। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রতিবারই মতিঝিলে মেলা বসে। তোমরা যারা এই এরিয়াতে থাকো অবশ্যই জানো। তো আমরা চাচ্ছিলাম একটু নিরিবিলি ঘুরে আসি, তাই আর কি আরশকে নিয়ে বের হই লাইট দেখাতে। যেতে যেতে দেখা হয়ে গেল অনেক দিন পর ভাইয়া অ্যান্ড ভাবির সাথে, তাই আবেগে একটা হাক দেই ভাবিকে। তো যেতে যেতে কিছু কথা বলি। আসলে এই টপিক নিয়ে আমি কখনোই কিছু বলি নাই। রিসেন্টলি দেখতেছি কিছু ভিডিওতে আমার ভিডিও থেকে আমার ভয়েস ওভারগুলো, লাইক আমি যে ওয়ার্ডগুলো বলি হুবহু সেটা তার ভিডিওতে বলে চালিয়ে দিচ্ছে, মানে কপি পেস্ট আর কি যেটাকে বলা হয়। আমরা যারা এত কষ্ট করে ভিডিও মেক করি, এডিটিং করি, ভয়েস ওভার দিই, এতে অনেক সময় লাগে আর অনেক কষ্টেরও। তো আপনি যেহেতু ভিডিও মেক করবেন, নিজে থেকে কিছু বলেন, কেন এসে আমার ওয়ার্ডসগুলো হুবহু আপনার ভিডিওতে বলতে হবে? ব্যাপারটা কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, আমরা মানুষের কাছ থেকে ইন্সপায়ার হয়ে থাকি, তার মানে এই না যে হুবহু কপি করে নিজের ক্রেডিট নিব। তো একটা কথাই বলবো যে এইসব কাজ থেকে বিরত থাকুন, নিজে কিছু করুন। তো কথা বলতে বলতে চলে আসলাম এই জায়গাতে, আর এই জায়গাটাকে বকচত্বর বলা হয়। আর এখানে নেক্সট ডে মেলা বসবে, সেটারই প্রিপারেশন চলছিল। আর রাস্তার পাশে একটা টঙের দোকানে আমরা দেখে বসি আর কি চা খাওয়ার জন্য, কিন্তু চাটা খুবই জঘন্য ছিল, এত বেশি মিষ্টি যে মুখেই দেওয়া যাচ্ছিল না। এইরকম শীতের ওয়েদারে রাস্তার পাশে টঙের দোকানে বসে বসে আড্ডা দিতে আর গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এইখানে কিন্তু আমরা সবাই যাই নাই, জাস্ট কয়েকজন গিয়েছিলাম, কারণ বাচ্চারা কান্নাকাটি করছিল লাইট দেখার জন্য। আর নেক্সট ডে যেহেতু একটু ভিড় থাকবে, তাই আর কি আমরা আগের দিনই যাই, যেহেতু একটু ফাঁকা ছিল। আর বাচ্চারা তো একটু লাইটটা দেখতেই পছন্দ করে। আর এদিকে আমার বোন আমাকে ফোন দিয়ে একটু বকাঝকা করছিল আমি কেন রেখে চলে গিয়েছি। একটু পর দেখবেন সবাই এসে যোগ হবে একের পর এক। বলতে না বলতে সবাই অলরেডি চলে আসা শুরু করে দিয়েছে। মাত্র তো একটা রিক্সা আসছে, আস্তে আস্তে সবাই চলে আসবে। আর এখন হচ্ছে রাত 12টা বেজে গেছে, তাই আর কি আপুকে সবাই উইশ করছিল।
এইখানে আপু এসে আমাদেরকে একটু বকাঝকা করছিল, কারণ আমরা কাউকে না জানিয়ে চলে আসছি, তাই আর কি। তো তারপরে সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম, লাইটিং দেখলাম। বিজয় দিবসের দিন আর কি তেমন ঘোরাঘুরি হয়নি, কারণ অনেক বেশি রাশ থাকে। আর তোমরা কে কোথায় ঘুরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম সবাই একসাথে ঘুরতে বেশ ভালোই লাগে, আর রাস্তা একদম ফাঁকা ছিল। আর এখানে কিন্তু দুইটা ফুটবল টিম, মানে 11 জন 22 জন ছিলাম আমরা। আর আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, আমি উপরে ক্যাপশনে লিঙ্কটা দিয়ে দিব। আর আমার আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আল্লাহ হাফেজ।